সবাইকে স্বাগতম জানাচ্ছি কুমিল্লা শালবন বৌদ্ধবিহার থেকে। আমার আজকে ভিডিওটা থাকছে কুমিল্লা শালবন বৌদ্ধবিহারকে নিয়ে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। চলুন দেখাই কুমিল্লা শালবন বৌদ্ধবিহার। প্রথমে প্রবেশ করলেই এটা একটা সতর্কবাণী দেখতে পাবেন, স্বাগতম শালবন বৌদ্ধবিহার। শালবন বৌদ্ধবিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত, যা বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে সুপরিচিত। তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল ও গজারির বন ছিল বলেই বিহারটিতে শালবন বিহার নামে পরিচিত লাভ করে। শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো, তবে আকার দিক থেকে পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে কিছুটা ছোট। কোটবাড়ি এলাকায় 1875 সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসবিশেষ সকলে প্রত্যক্ষ করেন। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসাবে ধারণা করা হচ্ছিল। 1917 সালে ঢাকা জাদুঘরের অধ্যক্ষ নলিনীকান্ত ভট্টশালী শালবন বৌদ্ধবিহারটি পর্যবেক্ষণ করেন। তখন পট্টিকেরা নগর বলেই মতামত পোষণ করেন। তবে ধারণা করা হয় এই বিহারটি 7ম শতাব্দীর শেষ সময়ে দেব বংশের চতুর্থ রাজা শ্রী প্রভদেব নির্মাণ করেন। এটা হচ্ছে বিহারের উপরের অংশ। এইটু সুটকি দিয়ে তৈরি করা এই বিহারটি। এটা হচ্ছে উপরের অংশ। অষ্টম শতাব্দীতে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় মন্দির নির্মাণ, বিহারটির সার্বিক সংস্কারণ করা হয়। অষ্টম ও নবম শতাব্দীতে চতুর্থ ও পঞ্চমবারের মতো বিহারটির সংস্কার করা হয়। শালবন বিহারটি দেখতে আয়তাকার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 167.7 মিটার। চতুর্দিকে বিহারের দেওয়ালে প্রায় 5 মিটার পুরু এবং বিহারের কক্ষগুলো 4-5 বৈশিষ্ট্য দেওয়ালের সাথে ফিট করা নির্মিত। বিহারটির চারপাশে প্রায় 155টি কক্ষ রয়েছে। ঠিক মাঝখানে কেন্দ্রীয় মন্দির হিসেবে চিহ্নিত করা যায়। এসব কক্ষ বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করতেন এবং ধর্মচর্চা করতেন বলে মনে করা হয়। কক্ষের সামনের দিকে টানা বারান্দা এবং শেষ প্রান্তের দেওয়ালে দেখা যায় প্রত্যেক কক্ষের দেওয়ালে প্রতিমা বা তেলের প্রদীপ রাখার 3টি করে কুলুঙ্গি রয়েছে। অন্য পাশে 4টি বিশাল স্তম্ভের উপর নির্মিত একটি হলঘর দেখা যায়। ধারণা করা যায় এখানে ভিক্ষুকগণ খাওয়া দাওয়া করতেন। এটা হচ্ছে উপর থেকে তোলা ছবি। বৌদ্ধবিহার থেকে প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রার ব্রোঞ্জ, মাটির মূর্তি, 8টি তম্বলিপি, সিলমোহর, অসংখ্য পোড়ামাটির ফলক উদ্ধার করা হয়। এটা হচ্ছে তখন পানির ব্যবস্থা করার জন্য কুয়া, এখান থেকে পানি সংরক্ষণ করা হতো। এই বিহারটির পাশে একটা জাদুঘর রয়েছে, যা আপনারা ঘুরতে আসলে জাদুঘরটি দেখতে পাবেন। ঢাকা থেকে সড়ক পথে কুমিল্লা আসতেই কুমিল্লা আগেই কোটবাড়ি নামক স্থান রয়েছে, সেখানে নেমে অনায়াসে একদিনেই ঘুরে আপনি যেতে পারবেন শালবনের বৌদ্ধবিহারটিতে। এটা হচ্ছে শালবন বৌদ্ধবিহারের প্রধান গেট, অর্থাৎ এই গেটটি উত্তর পাশে অবস্থিত। অনেক পুরনো, তারপরেও এখন কারুকাজ মণ্ডিত, নকশা আঁকানো এই গেটটি এখন বন্ধ রয়েছে। দক্ষিণ পাশের গেট দিয়ে প্রবেশ করতে হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য